নমস্কার, শুভ সকাল সকলকে। অঙ্গভঙ্গ চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য এবং আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আজকে শুক্রবার, সকাল এখন 8টা। আজ গুরু নানক জয়ন্তী। আমরা সকালে উঠেই রুম থেকে বেরিয়ে করিডোর হয়ে এসেছি একটু পিছনের দিকে। এটি আমাদের ফ্লোরের কমন ব্যালকনি। এই সোসাইটির প্রত্যেক ফ্লোরেই একটি করে কমন ব্যালকনি আছে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। দূরে এই মেঘে ঢাকা বিল্ডিংগুলির মাঝখানে এই মুহূর্তে যতটি না শহরটিকে ভালো লাগছে, এর চেয়েও বেশি ভালো লাগে মনসুনের টাইমে। শহরের এই উঁচু উঁচু বিল্ডিংগুলির মাঝে যখন সবুজ গাছপালা ও জঙ্গলে ভরা পাহাড়ের স্নিগ্ধতা ধরা পড়ে, তখন যেন এই দুই পৃথিবী একে অপরকে শ্রদ্ধা জানায়। পাহাড়ের সবুজ শিখরের মিলন যেন এক অপূর্ব দৃশ্য, যা চোখে ধরে রাখতে মন চায়। আজ হাতে একটু সময় কম, তাই তাড়াতাড়ি কাজ শেষ করে আপনাদেরকে সাথে নিয়ে এক জায়গায় বেরোবো। শুভ সন্ধ্যা সকলকে। আজ গুরু নানক জয়ন্তী, তো সকালেই আপনাদেরকে বলেছি, তো সেই উদ্দেশ্যেই আমরা এক মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, যার নাম মাহাতোপা টেম্পল। আমরা যেখানে থাকি সেখান থেকে মোটামুটি 15-20 মিনিটের দূরত্বেই সেই মন্দিরটি। তো সেখানে গিয়ে আপনাদের সাথে সমস্ত কিছু দৃশ্য, তার ভেতরে ঢুকে সেখানে কি কি আছে না আছে সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে, সঙ্গে থাকবেন। আমরা ম্যাপ ধরেই যাচ্ছিলাম, কিন্তু ম্যাপের রাস্তা একটা প্রাইভেট প্রপার্টিতে দেখায়, সেটা আমাদের এখানে ঢুকতে দেয়নি, তো আমাদেরকে একটু ঘুরে যেতে হবে, হয়তো একটু সময় লাগবে যেতে। দেখা যাক কতক্ষণে পৌঁছে। তো আমরা মোটামুটি এখন মাহাতোবা টেম্পলে পৌঁছে গেছি। এখন এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটু টেম্পলের থেকে একটু লেফট সাইডে এসে একটা সাইডের একটা বসার এরিয়া, একটা গ্যালারি টাইপের এরিয়া বলতে পারেন আপনারা। তো এখানে একটু ঘুরে তারপর আমরা মেন মন্দিরে এখানে উপরে যে সিঁড়ির মতো পেছন দিকে দেখতে পাচ্ছেন জায়গাটা, ওখানটা মানে বসার জন্য খুব সুন্দর। মানে এখানে সব ব্যস্ততার মধ্যে সবাই এসে এখানে টাইম পাস করার জন্য খুব ভালো জায়গা। আর সামনেই মন্দির, আর আজকাল তো মানে মোটামুটি মানে কাজের যা অবস্থা, তাতে মন্দিরে এসে একটু শান্তি পাওয়া যায় আর কি। তো ওই জন্য আপনাদেরকে মন্দিরটাও ঘুরে দেখাবো। সবুজ গাছের ছায়া, শান্ত বসার জায়গা এবং মানুষের মেলবন্ধনে এই মন্দিরের প্রাঙ্গণটি হয়ে উঠেছে এক অপার শান্তির রাজ্য। প্রাচীন ভারতে ঐরাবতের মূর্তি গৌরব ও শক্তির প্রতীক হিসাবে উল্লেখিত। মাহাতোপা মন্দিরের এই অতুলনীয় শিল্পকর্ম সকলের কাছে এক বিশেষ আকর্ষণ। এই ঐরাবতের মূর্তি সাধারণত শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসাবেই বিবেচিত হয়। এই যে আমরা এখন মেন মন্দিরের দিকে এগোচ্ছি। এখানে মোটামুটি বলা হচ্ছে যে 150 খানার মতন সিঁড়ি আছে। আর এই মন্দিরটি শিবাজিরাজ স্থাপনা করেছিলেন 400 থেকে 500 বছর আগে। মন্দিরের এই নির্মাণ শৈলী এবং তার নিখুঁত রুচি মন্দিরের আধ্যাত্মিক মহিমাকে আরও বাড়িয়ে তোলে। খানিকটা উঠে এদিক দিয়েও একটা সিঁড়ি রাস্তা করা আছে দেখছি, কিন্তু গেটটা বন্ধ। আমার মনে হয় এদিক দিয়ে এবারে এন্ট্রি হয়তো বন্ধ করে দিয়েছে। চলুন আমরা সোজা রাস্তায় ধরি। 151 খানা সিঁড়ি, কি মনে হচ্ছে 2 কিলো কমবে? ওয়েট কমানো হবে, তারপরে আবার কিছু খেয়ে ওয়েট পুট অন করে নেওয়া হবে। হ্যাঁ, একদিকে কমবে, একদিকে পারবে। সেই মাঝে মাঝে বসার বেদি আছে, বসে নিয়ে বয়স্ক মানুষদের জন্য একটু চাপেরই ব্যাপার। আমিও তো বয়স্ক। সেই ভালোই বয়স হয়েছে তোমার, সত্যি করে। আমরা যে রাস্তাটা দিয়ে আসার চেষ্টা করছিলাম সেটা আই থিঙ্ক এইটাকে কোনোভাবে কানেক্ট করে, কিন্তু এটা প্রাইভেট এরিয়া বলে কোনো প্রাইভেট প্রপার্টির সাথে কানেক্টেড, সেই জন্য আমাদের আর অ্যালাউ করেনি। মন্দিরের প্রবেশপথে কখনো কখনো বিশেষ ব্যক্তিত্বের ছবি বা মূর্তি স্থাপন করা হয়। এই ছবি হয়তো কোনো মন্দিরের প্রতিষ্ঠাতা বা সেই মন্দিরের সঙ্গে সম্পর্কিত কোনো দেবতা বা পবিত্র চরিত্রের হতে পারে। আজকে শুক্রবার, মন্দিরের এটা অনেকটাই ফাঁকা ফাঁকা। সব জায়গায় ছুটি নেই, সব জায়গায় ছুটি নেই। হ্যাঁ, আমাদের অফিসে লাকিলি ছুটি দিয়েছে। ভালোই, ওই জন্য একসাথে একটু ঘুরতে আসতে পেরেছি।
আমরা মোটামুটি হাঁপিয়ে গেলে নাকি? আমরা মোটামুটি পৌঁছেই গেছি। মামাই খুব হাঁপিয়ে গেছে মামার সাথে যখন হ্যাঁ। এসেছিলাম। এখানে মামাই এসে বেশ অনেকক্ষণ বসে তারপর আবার উঠেছিল। চলুন আপনাদের ভেতরটা নিয়ে যাই। একসাথে হাঁটতে হাঁটতে আমাদের মুখে হাসি আর চোখে এক অন্যরকম আলোর জ্বলন, যা সব কিছু মুছে রেখে শুধু আমাদেরই বিশ্ব তৈরি করেছিল। তুমি হাঁপিয়ে গেলে নাকি? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে 150টারও বেশি সিঁড়ি আছে। বাপরে বাপ, পাগল হয়ে গেলাম। সেই এই সিঁড়িগুলো এখনো বাকি, এটা মিলিয়ে আরো 200 না হয়ে যায়। ফাইনালি গিয়ে মন্দিরের দর্শন। হ্যাঁ। মন্দিরের প্রথম ধাপে উঠেই দেখি জুতো রাখার সুব্যবস্থা, এবং জুতো রেখেই আপনি এখানে হাত ধুয়ে মন্দিরে ভগবানের দর্শন করতে পারেন। ভগবানের আশীর্বাদে আজকের এই পবিত্র মুহূর্তে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী ও মঙ্গলময় হোক, এই কামনাই করি। রাতের আকাশে নক্ষত্রের ভিড়, মানুষের ব্যস্ততা আর মন্দিরের সান্নিধ্যে এক অন্যরকম সৌন্দর্য যেন অনুভব হচ্ছে। মাসোবা বা মাহাসোবা, এটি মাহাতোবা নামেও পরিচিত। একটি শিংওয়ালা মহিষের দেবতা এবং ভূমির অভিভাবক, যাকে ভারতে অনেক সম্প্রদায়ের দ্বারা পুজো করা হয়। মাহাতোবা বা মাসোবা বহু শতাব্দী ধরে পূজিত হয়ে আসছে এবং একসময় ধাঙ্গার সম্প্রদায়ের সাথে যুক্ত ছিল। তিনি প্রায়শই ভগবান শিবের একটি প্রাচীন রূপের সাথে যুক্ত। মহাসভা দলিত সম্প্রদায়, লমার সহ অনেক সম্প্রদায়ের দ্বারা পূজিত হয়। ইতিহাসের পাতা থেকে আরও জানা যায় যে অনেক জায়গায় মাসোবা যাত্রা নামে একটি বার্ষিক ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে দেবতাকে একটি পালকিতে বহন করা হয়। মাসোবা মহারাজের মঙ্গল ও শনিবার বিশেষভাবে পুজো করা হয়। ভক্তরা গাঁদা ফুল, সিঁদুরের গুঁড়ো, নারকেল, চিনির মিছরি এসব দিয়ে ভগবানকে পুজো দেন। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য মন্দিরে ঘণ্টাও বাঁধেন। এই মন্দিরটি ভারতের পুনেতে অবস্থিত রয়েছে, যা 20 শতাব্দীর প্রথম দিকে নির্মিত হয়েছিল। পুরন্দর দুর্গে মাহাসোবার একটি মাজারও রয়েছে। কিংবদন্তি অনুসারে পুনে জেলার মুলশি তালুকের খারওয়াদে গ্রামে মাহাতোবার উৎপত্তি। এই বট গাছের সামনে এলেই সে ছোটবেলাকার কথা মনে পড়ে। এই যেগুলো ঝুলছে সেগুলো সে এত দেখে ভয় পেতাম, মনে হতো যেন কোনো ভূত পেতনির চুলগুলো ঝুলছে রাতের বেলা হলেই। ইতিহাসের পাতা ঘাঁটতে ঘাঁটতে আমরা মন্দিরের আরেক প্রান্তে এসে পৌঁছলাম। একজনের সাথে কথা বলে জানতে পারি এখানে শিবের পুজো বা দেব দীপাবলি উদযাপিত হচ্ছে, যা ঈশ্বরের দীপাবলি নামেও পরিচিত। এটি একটি উৎসব যা ত্রিপুরাসুর রাক্ষসের উপর ভগবান শিবের বিজয় উদযাপন করে। হিন্দু ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিনগুলির মধ্যে এটি একটি পবিত্র দিন হিসাবে বিবেচিত হয়। এখানে এমন কিছু জিনিস রয়েছে যা দেব দীপাবলিকে তাৎপর্যপূর্ণ করে তোলে। উৎসবটি মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করে এবং এটি তার শীর্ষে ঐশ্বরিক শক্তির প্রতীক। ভক্তরা তাদের বাড়িতে, রাস্তায়, মন্দিরে হাজার হাজার তেলের প্রদীপ জ্বালায়, একটি দর্শনীয় দৃশ্যও তৈরি করে। এছাড়া অন্যান্য জায়গায় ভক্তরা একটি মহান গঙ্গা আরতি করে এবং পবিত্র গঙ্গায় স্নান করে। তারা বিশ্বাস করে যে এটি পাপ ধুয়ে দেয় এবং আশীর্বাদ নিয়ে আসে। দেব দীপাবলি শিবের পুত্র ভগবান কার্তিকের জন্মকেও সম্বোধিত করে। সেই কারণেই দেব দীপাবলি সাধারণত নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমার দিন পূর্ণিমার রাতেই পালিত হয়। ভক্তরা মন্দিরে বিভিন্ন পূজা অনুষ্ঠান ও গভীর দান করে এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করে। বিভিন্ন মন্দির থেকে দেবতাদের শোভাযাত্রায় আনা হয়, যার সাথে দুর্দান্ত আতশবাজি হয়। এছাড়া নদীর ঘাটগুলি রঙ্গোলি নকশাতেও সেজে ওঠে। মন্দিরের এই বিশেষ স্তম্ভটি সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নেই, তবে বই পড়ে জানতে পারি যে এই স্তম্ভটি দীপাস্তম্ভ নামেও পরিচিত, যা বিশেষত ধর্মীয় স্থানকে আলোকিত করতেই ব্যবহৃত হয়। কারণ এই স্তম্ভের কাঠামোগুলিতে একাধিক স্তর রয়েছে, যেগুলির প্রতিটিতে অনেকগুলি ছোট কুলুঙ্গি বা ল্যাম্পের ধারকও আছে। আমরা এটা জানতামও না যে এরকম আজকে কোনো ব্যাপার আছে। তো নিজেদেরকে একটু বেশ মানে
সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলেই মনে হচ্ছে যে এই ধরনের একটা রিচুয়াল আমরা দেখতে পেয়েছি আজ। ঘরের এক কোণা থেকে বেরিয়ে মন্দির দর্শন করার পর এই প্রকৃতির দৃশ্য, চারিপাশের হালকা বাতাস এবং প্রকৃতির এক মিষ্টি সুর, এই তিনের মিশ্রণে যেন মনে এক শান্তি জেগে ওঠে। মন্দির থেকে বেরিয়ে আমরা কিছু জিনিস এবং কিছু পাতলা সোয়েটার কেনার জন্য পৌঁছে গেছিলাম ডিমার্টে। ডিমার্টে খুব একটা ফটো ভিডিও তোলার অ্যালাউ নেই বলে আপনাদের সাথে সমস্ত ফুটেজ শেয়ার করতে পারিনি। এই যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি কি তুলে ধরেছি, একটি ট্র্যাডিশনাল স্ট্রিট ফুড ঝালমুড়ি, যা আমাদের বাঙালিদের মনে একটি বিরাট জায়গা অধিকার করে আছে। এই ঝালমুড়ি আপনি যে কোনো সময় বলুন, যেখানে বলুন, সব সময়তেই খাওয়া যায়, সেটা দুপুরের খাওয়াই হোক বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স। ব্যাস, এদিকে আমাদের ঝালমুড়িও প্রায় রেডি, এবারে যাব বাড়ির পথে। ডিমার্ট থেকে বেরিয়ে আমরা নিয়েছিলাম একটি পপকর্নের প্যাকেট, দাম মাত্র 15 টাকা। এটার কোয়ান্টিটি মোটামুটি বলতে পারেন মুভি হলে যে বড় প্যাকেটটা থাকে তার ঠিক হাফ প্যাকেট। ওই যে ডিমার্ট গেছিলাম আপনাদের দেখালাম, সেখানে গিয়ে নিয়েছিলাম এক প্যাকেট টোস্ট বিস্কিট, একটা বক্স খেজুর, এক প্যাকেট আমন্ড আর একটা কৌটো জেগারি পাউডার। শীতের বস্ত্রের মধ্যে পাতলা সোয়েটারগুলো খুঁজছিলাম, কিন্তু পাইনি বলে আর নেওয়া হয়নি, কারণ এখানে খুব একটা শীত পড়ে না, তাই মোটা সোয়েটার পরলে বেশ গরমই লাগে। চলুন, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলে ভালো থাকবেন।